কান্নাকাটি করছি, পরে বাসায় আসছি। বাসায় আসার পর আমি নিজে বেহুশ হয়ে পড়ছি। আর মনে হইতো যে ওইটা আমার আশেপাশে ঘুরতে আসছে, এরকম মনে হইতো। আর আমাকে মারে বা এরকম হতো, আমার গায়ে দাগ হয়ে যেত, এরকম ব্যথা হতো। বরগুনার একটি মাধ্যমিক বিদ্যালয়ে একে একে ৩৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে কেউ জ্ঞান হারিয়েছেন, আবার কেউ কেউ করছেন অস্বাভাবিক আচরণ। আমার মেয়ে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর ওই রুমটায় ঢুকছে, নন্দিনী কণার নাম দিয়েছে একটা রুমে। ওই রুমের দেওয়ালে কী জানি দেখছে, দেখার পরই সে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার পর সে হাতে হাতে মানে বেউসে হয়ে পড়ছে। বেউসের পর হাতে হাতে দড়িয়ে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পর সে বিভিন্ন রকমের তালবাহানার কথা শুরু করছে। নন্দিনী হাইজিন কর্নার নামে একটি কক্ষ আছে, যে কক্ষটিতে বসন্তীকালে মেয়েদের এখানে শারীরিক সমস্যা হলে তারা এখানে এসে রেস্ট নেয় এবং তারা ফিরে শোয়ার জন্য তাদেরকে এই রুমটি দেওয়া হয়েছে। এটা প্রতি বিদ্যালয়ে এরকম একটি কক্ষ আছে। সেই আমাদের বিদ্যালয়ের কক্ষটিতে শুরু থেকে এযাবৎ পর্যন্ত এদের এই রেস্টের জন্য এই রুমটি রাখা হয়েছে। তারা আসতে কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে ওদিন ৩টার সময় আকস্মিকভাবে তারা বলতেছে যে এই রুমের ভিতরে কেমন জানি একটা লাল দাগ দেখা যাচ্ছে এবং এই কালো বিড়ালের ছবি দেখা যাচ্ছে। এই কারণে চিৎকার শুরু করতেছে। গত পরশু যখন 5 জন অসুস্থ হয়ে পড়ছে, তখনও স্যাররা স্কুল কর্তৃপক্ষ স্কুল খোলা রাখছে এবং অধিকাংশ মেয়ে স্কুলে আসছে। আসার পর এরপর ফার্স্ট পিরিয়ডে অনেকে মানে একজন মেয়ে 8 ক্লাসের একজন মেয়ে ও ওরকম হঠাৎ করেই হয়ে গেছে এবং ও বলতেছে ওকে জানলা দিয়ে কে যেন ডাকতেছে। এরপর ওকে ওর গার্জিয়ান দিয়ে লাইব্রেরিতে আনা বসানো হয়েছে। এরপরও ও বলতেছে যে ওকে ওই রুমে যাইতে হবে, ওকে ওইখানে ডাকতেছে কেউ, এরকম ওকে ধরে বাঁধে রাখতেছিল না। এরপর ক্রমাগত অনেক মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। মানে এমন একটা যে একজনের চোখের দিকে একজনের তাকাইলেই নাকি অসুস্থ হয়ে পড়ছে এবং প্রত্যেকের চোখ প্রচণ্ড লাল ছিল। কিন্তু কেন এমন ঘটনা ঘটছে, এর সঠিক কোনো উত্তর জানা নেই স্কুলের শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদের। তবে ছাত্রীদের মধ্যে অনেকেরই দাবি, স্কুলে নন্দিনী হাইজিন কর্নার নামে একটি কক্ষে ভৌতিক কিংবা অশরীরী উপদ্রবের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তারা। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বন্ধ রাখা হয়েছে স্কুলের পাঠদান। সম্প্রতি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। গত মঙ্গলবার স্কুলের নন্দিনী হাইজিন কর্নারে প্রবেশ করার পর অসুস্থ হয়ে পড়েন ৮ ছাত্রী। আমরা জেনেছি এবং জানার পর থেকেই আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। উপজেলা নির্বাহী অফিসারকে আমি নির্দেশনা দিয়েছি যাতে এই যে ভয়ভীতি আছে মেয়েদের মধ্যে, যেন এটা কীভাবে যত দ্রুত সম্ভব তাদের কাটিয়ে ওঠে এবং যারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল এবং তারা আশা করছি যে তাদের এই বিষয় যেটা আছে সেটা শিক্ষকদের এবং অভিভাবকদের সমন্বয়, যাতে তাদের এই বিষয়টা আমরা দূর করতে পারি, সেজন্য আমরা কাজ করছি। ওই দিন বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে অভিভাবকদের ডেকে অসুস্থ ছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দেন স্কুলের শিক্ষকরা। পরের দিন বুধবার স্কুলে ক্লাস শুরু হওয়ার পরপরই আবারও ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটতে থাকে। তবে আগের দিন অসুস্থর সংখ্যা কম হলেও বুধবার একই স্থানে প্রবেশ করে অসুস্থ হয়ে পড়েন আরও ২৫ জন ছাত্রী। এদের মধ্যে অসুস্থ ছাত্রীদের সেবা শুশ্রূষা করতে তাদের সংস্পর্শে গিয়েও অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। একজনই একটা কিছু দেখলে সবাই বলে দেখছি দেখছি দেখছি। হ্যাঁ, এটা ওই একজনের একটা কথার প্রভাব অন্যের উপর পড়ে। হ্যাঁ, যেমন এটার উদাহরণ ছিল সাইদিকে চাঁদে দেখা। একজন হয়তো বলে ফেলছে, কিন্তু তারপরেই সবাই বলতেছে। হ্যাঁ, সেটা সত্য মিথ্যা যাচাই না করি বলতেছে হ্যাঁ আমিও দেখছি আমিও দেখছি আমিও দেখছি। হ্যাঁ, এটাও সাইকোলজিক্যাল কম্পালশন বলে আর কি, যে একজন বলে ফেললে আবার অনেক সময় হয় বিশ্বস্ত একজন কেউ বলছে, ওইটাকে সবাই মনে করে যে হ্যাঁ দেখছি দেখছি দেখছি, এরকম তার প্রতি বিশ্বস্ততার কারণে। এগুলো অনেকটা মানে সাইকোলজিক্যাল কম্পালশন, মানে যে তার যে চিন্তা চেতনাগুলো ভাইব্রেট করে তখন। হ্যাঁ, সঠিক সে ভাইব্রেট করে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এহসানুল হক, ঢাকা পোস্ট।